আসসালামু আলাইকুম। আমি তো ওই যে আহ, আমরা ক্লাস টেস্ট তো আহ, আজকে স্থগিত করে পরে একটা ডেট ঠিক করেছি, জানো তোমরা নিশ্চয়ই। তো আমি আজকের আমাদের যে জায়গায় আমি গতদিন পড়াচ্ছিলাম সেইটা যদি কন্টিনিউ করি। আমরা গতদিন যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা লেফট রিকারশন এলিমিনেশন দেখছিলাম। তো এই যে লেফট রিকারশন এলিমিনেশন দেখছিলাম, তার জন্য আমরা তাহলে সেটাই দেখতে থাকি। আমরা বলেছিলাম যে এই যে লেফট রিকারশন এলিমিনেশনে এখানে এমন একটা, আমরা তো নর্মাল যে লেফট রিকারশন এলিমিনেশন সেটা তো জানি। এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমিডিয়েট লেফট রিকারশন ছাড়াও নন ইমিডিয়েট যে লেফট রিকারশন সেগুলো এলিমিনেট কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা এখানে দেখতে চাই। তো এখানে একটা গ্রামার প্রথমে আমি বললাম যে এই যে এস হলো এ এ বি, তারপরে এস এটা তো ইমিডিয়েট রেপ্লিকেশন এখানে আছে, এবং আরো লক্ষণীয় যে এসটা যদি এখানে বসানো হয়, আমরা এখানে যেটা দেখেছি যে এই যে কি বলে এখানে এই যে এস ক্যান বি এ এ, তারপরে এটা কিন্তু এটা এস ডি এ হতে পারে। তো তাহলে এখানে আহ, এখানে যেটা বলছিলাম যে আমরা আহ, এখানে ওই আহ, 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 যেগুলো নট ইমিডিয়েটলি লেফট রিকার্সিভ সেগুলো যেন আমরা টেক কেয়ার করতে পারি সেটি আমরা দেখতে চেয়েছি। এবং গতদিন যে অ্যালগোরিদমটা যেটা আমরা এখানে ডিসকাস করেছি, আমরা বলেছি যে এই যে আমরা দেখতে পারি যে এই যে টু থেকে আহ, যদি এই যে আমরা যদি এখানে 3 4 5 কে আলাদা করে চিন্তা করি, গতদিন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এটা নতুন কিছুই না, এটা জাস্ট ভেতরেরই অংশটা এখন আমরা দেখতে চাই। ভেতরের অংশটা দেখতে চাই, আজকে আমি সরাসরি আমাদের এক্সাম্পলে চলে যেতে পারি। আমি এই এই গ্রামারটাতে এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে চাই। তো তাহলে এখানে আমরা এখানে এটাতে যদি অ্যাপ্লাই করি, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই এই তো তাহলে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে নন টার্মিনাল গুলোকে কোন একটা সিকোয়েন্সে সাজিয়ে নিতে হবে। তো যখন আমরা বলছি যে নন টার্মিনাল গুলোকে কোন একটা সিকোয়েন্সে সাজিয়ে নিতে হবে, একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে এক নম্বরে যেটা বলা আছে অ্যারেঞ্জ দ্য নন টার্মিনালস ইন সাম অর্ডার A1 A2 AN। তো A1 A2 AN, তো তাহলে এইখানে আহ, আমরা A1 বলতে পারি এস, A2 বলতে পারি এ, এরকম করতে পারি, অথবা অথবা A1 বলতে পারি এ, A2 বলতে পারি এস, এটাও কিন্তু হতে পারে। কোনোটাতেই অসুবিধা নাই। তবে এখানে একটু বলে রাখি যে সবসময় চেষ্টা যেটা করবা সেটা হচ্ছে যে ওই স্টার্ট সিম্বল থেকে A1 A2 এইভাবে সাজানো শুরু করা। এইটাতে অঙ্কগুলো সুবিধা হয় পরে। হ্যাঁ, মানে এই যে এই গ্রামার স্টার্ট সিম্বল A1 এইটা আগে, তারপরে পরের পরের এক ধাপে এগিয়ে গেলে এই যে এ সেটা হলো A2, এইরকম করলে অঙ্কের সুবিধা হবে বেশি। তাহলে প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের A1 হচ্ছে A1 হচ্ছে এস, A2 হচ্ছে A2 হচ্ছে এ। হ্যাঁ, A2 হচ্ছে এ, এইভাবে আমরা সাজিয়ে নিলাম, এইভাবে আমরা সাজিয়ে নিলাম। আচ্ছা, সাজিয়ে নেবার পরে তাহলে আমাদের এখানে এক নম্বর লাইনে এটা এটা হয়ে গেল। তাহলে এই যে A1 প্রোডাকশন বলতে আমরা বোঝাবো হচ্ছে এগুলোকে, A2 প্রোডাকশন বোঝাবো আমরা হচ্ছে এই যে এগুলোকে, এই যে নিচের 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 এই কয়টা। হ্যাঁ, নিচের এই কয়টাকে বোঝাবো। আচ্ছা, তো তাহলে প্রথমে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এখানে যেভাবেই লেখা থাকুক সহজভাবে মনে রাখার জন্য আমরা যেটা চিন্তা করতে পারি
সেটা হচ্ছে যে ফর ইচ I from 1 to n, প্রথমে I এর ভ্যালু হচ্ছে 1, পরে হচ্ছে ফর ইচ j from 1 to I minus 1, তার মানে 1 to I এর ভ্যালু হচ্ছে 1 from 1 to 0। তাহলে লুপটার ভেতরে আমরা গেলাম না, আমরা 6 নম্বর লাইনে একবারে চলে আসলাম, যেটা হচ্ছে যে এলিমিনেট ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ফ্রম দা AI প্রোডাকশনস। আমার A1 প্রোডাকশন যেগুলো আছে এস ক্যান বি এ বি, এগুলো থেকে ইমিডিয়েট রেপ্লিকেশন এলিমিনেট করতে হবে। এগুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, রেপ্লিকারসিভ হতে হলে বামে থাকতে হতো এস এবং ডানের শুরুতেও থাকতে হতো এস। এইরকম যদি হয় তাহলে সেইটা হচ্ছে ইমিডিয়েটলি সেইটা 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 হবে হচ্ছে ইমিডিয়েটলি লেফট রিকার্সিভ। যে মানে আমি বলতে চাচ্ছি যে বামেও হচ্ছে এস, ডানেও শুরুতে হচ্ছে এস। এইরকম এইরকম যদি হয় সেটাকেই আমরা বলছি ইমিডিয়েটলি লেফট রিকার্সিভ। তো এগুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, এগুলোর দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি এগুলোর দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইমিডিয়েট রেপ্লিকেশন নাই, কাজে এগুলোর ব্যাপারে আমাদের করণীয় কিছু নয়। তাহলে আমাদের i ইকুয়াল টু 1 এর জন্য পুরো এই যে দুইটা লুপ, এগুলোর কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার এরপরে আমাদের i এর ভ্যালু হলো এরপরে আমাদের i এর ভ্যালু হলো 2। তো i এর ভ্যালু হলো 2, i এর ভ্যালু হলো 2 i এর ভ্যালু 2 হলে i এর ভ্যালু 2 হলে আমরা এবার A2 প্রোডাকশন গুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা এইখানে চলে আসলাম, এইখানে i এর ভ্যালু 2, এখানে j এর ভ্যালু এবার হলো আমার এখানে এখানে আমি বললাম যে আমার i এর ভ্যালু হচ্ছে 2, এখানে আমি আসলাম j এর ভ্যালু, তার মানে হচ্ছে j হলো j হলো ফ্রম 1 টু I মাইনাস 1, তার মানে ফ্রম 1 টু 1 এই লুপটার ভেতরে আমি আসলাম। এইখানে এই অংশটা বুঝতেই অনেকের একটু সমস্যা হয়। তো এইখানে এইভাবে চিন্তা করবা যে আমার এই মুহূর্তে মেইন প্রোডাকশন রুল গুলো কোনগুলো, এগুলো হচ্ছে A2 প্রোডাকশনস, যেগুলোর বামে A2 আছে, যেগুলোর বামে স্যার হ্যাঁ বলো বলো। স্যার অনেকে জুমে ঢুকতে পারছে না, পার্টিসিপেন্ট দেখাচ্ছে কিন্তু মানে কানেক্টিং হচ্ছে, জুমে ঢুকতে পারছে না স্যার। ক্লাসটা যদি একটু পরে স্টার্ট করতেন বা এরকম কিছু। পরেও তো একই অবস্থা থাকবে, আমি স্যার যেটা আপনি বললাম। যদি পার্টিসিপেন্ট লিস্ট দেখেন মানে হ্যাঁ দেখেছি 125-26 হয়ে মাল্টিপল গেছে। পার্টিসিপেন্টস দেখাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এইটা তো জি স্যার। আমি যেটা বলছি যে ক্লাস মেইন পরে ক্লাসে এটা হচ্ছে 60 জনের বেশি নাই আসলে। না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি যেটা বলছি কি যে রেকর্ডিং তো পরে অ্যাভেইলেবল হচ্ছে, তাই না? তো এখন ধরো আমি এখন কত মানে স্থগিত করলে কতক্ষণের জন্য করব, আমি সেটাই বলছি। স্যার প্রবলেমটার কি অ্যাটেন্ডেন্স নিয়ে? অ্যাটেন্ডেন্স নিয়ে তো চিন্তা করা লাগবে না, সেটার মেকানিজম আমি ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, মানে অ্যাটেন্ডেন্সটাই যদি ইস্যু হয় তাহলে সেটার ব্যবস্থা করা যাবে, চিন্তা করো না এত। আমি পরে প্ল্যান আছে তোমাদের কাছে, আমি শুনে দেখব। ঠিক আছে, আই থিংক দ্যাটস ফেয়ার এনাফ নাকি? ওকে স্যার। হ্যাঁ, জি স্যার। যেটা বলছিলাম যে আমি আমি তো এইটা তো আসলে কয়েকদিন ধরে চলছে, তাই না? তো যেহেতু কয়েকদিন ধরে চলছে, আমি ধরে 1 ঘন্টা দেরি করেও লাভ না, 1 ঘন্টা পরেও যে অবস্থার উন্নতি হবে এটা মনে হয় না। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কি করা যায় সেটা পরে ইনশাল্লাহ আমি দেখব। আর রেকর্ডিং তো অ্যাভেলেবল হচ্ছে, যদিও ক্লাসে থাকলে সে বেচারা প্রশ্ন করতে পারতো, পরে রেকর্ডিং এর প্রশ্ন তো আর করতে পারছে না, তো আর তো উপায় পাচ্ছি না আসলে। আর এইটা তো একটু একটু ওয়াইড সমস্যাই হয়ে গেছে আসলে। হ্যাঁ, তোমরা সবাই কি ওই এই আপডেট করেছো, ক্লায়েন্ট আপডেট করেছো সবাই? ক্লায়েন্ট আপডেট করেছো সবাই না? তো জি স্যার। যাই হোক, মানে আল্লাহর রহমে আমি কেন জানি কোনো মানে জিরো সমস্যা ফেস করি, হয়তো এই যে কথা বলছি 2 মিনিট পরেই ফেস করতে পারি সমস্যা। তো গত কয়েকদিন ধরে ধরো ক্লাস ছাড়া অন্যান্য যত মিটিং, কোনোটাতেই আমি আল্লাহর রহমে সমস্যা ফেস করি নাই। এনিওয়ে, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হতেই পারে। তো এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে যেটা বলছিলাম যে ফর ইচ প্রোডাকশন অফ দ্য ফর্ম AI টু AJ গামা। তো এইখানে
এখানে যেভাবেই লেখা থাকুক আমাদের চিন্তা করতে হবে কি আমরা দেখব সেই প্রোডাকশন রুলগুলো আমার এই মুহূর্তে আমার মূল প্রতিপাদ্য প্রোডাকশন হচ্ছে এগুলো, হ্যাঁ, এগুলো যে এ প্রোডাকশনস, এগুলো এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার A2, এগুলো হচ্ছে আমার A2 প্রোডাকশনস, এগুলো হচ্ছে আমার A2 প্রোডাকশনস। আচ্ছা, তো এই যে এগুলো হচ্ছে A2 প্রোডাকশনস, এগুলো যে হচ্ছে আমার A2 প্রোডাকশনস, এগুলোতে আমি যেটা করব সেগুলো হচ্ছে আমার ইমিডিয়েটলি আগে যেগুলো ক্লিন হয়ে গিয়েছে সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে আমার এই যে এস প্রোডাকশনস গুলো। আমরা যেহেতু এস প্রোডাকশন গুলো ক্লিন, এস প্রোডাকশন গুলো অলরেডি ক্লিন, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি দেখব এগুলোর ডান পাশে কোথায় কোথায় এস আছে এবং আগের সেই এস প্রোডাকশন গুলো আমি এখানে বসিয়ে দেবো। এইভাবে সোজাভাবে চিন্তা করো, এই আই জে কে এসব দিয়ে চিন্তা করতে গেলে কিন্তু কঠিন হয়ে যাবে। এই কথাটাই এখানে বলা আছে, দেখো আমরা বলছি যে each production of the firm AI can be AJ gamma, AI can be AJ gamma, AI হচ্ছে এখানে A2 A, ডান পাশে AJ gamma, AJ gamma কি, AJ gamma তে আমার তার মানে হচ্ছে এই যে A1 প্রোডাকশন গুলো এখানে বসাতে হবে। এইখানে সোজাভাবে চিন্তা করবা, সেটা হচ্ছে যে ইমিডিয়েট যেগুলো আগে লেপ্রিকেশন এলিমিনেট হয়ে গিয়েছে সেগুলো ডান পাশের শুরুতে যেগুলো আছে সেগুলো আমি বসিয়ে দিব, রিপ্লেস করব। হ্যাঁ, তো এখানে তার মানে আমি এস প্রোডাকশন গুলো এখানে বসিয়ে আমি এস প্রোডাকশন গুলো এখানে বসাবো এবং তারপরে দেখব কি করা যায়। তার মানে হচ্ছে এস প্রোডাকশন আমার এখানে হচ্ছে এস ক্যান বি এ এ বি, এস ক্যান বি এ এ বি, সেগুলো আমি এইখানে বসাবো, সেগুলো আমি এইখানে বসাবো। এইখানে বসালে তাহলে যেটা বলছিলাম আমি যে এইখানে কোথায় বসাতে পারবো কিন্তু একমাত্র এই যে এইটাতে, এইটার ডানে এটার শুরুতে এস আছে, এইখানে আমি বসাতে পারবো, এখানে আমি বসাতে পারবো। তার মানে বামে যেগুলোর বামে এ আছে এবং ডান সাইডে যেগুলোর শুরুতে এস আছে সেখানে আমি বসাবো। তো তাহলে আমি এখানে যেটা করব, তার মানে এইখানে আমি যদি এই এস এর জায়গায় প্রথমে আমি বসালাম হচ্ছে এ এ, তাহলে এখান থেকে একটা আমি পেলাম, সেটা হচ্ছে এ এ ডি, আর একটা হচ্ছে এস ক্যান বি বি, তার মানে এখান থেকে আরেকটা আমি পাচ্ছি হচ্ছে এস ক্যান বি বি, এখানে পেলাম আমি হচ্ছে বিডি। তাহলে এইখানে আমার শেষ পর্যন্ত দাঁড়ালো কি, A can be AC, A can be AAD, A can be BD, A can be MT। এই চারটা প্রোডাকশন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। পেয়ে যাবার পরে তাহলে এইবার আমার যেটা করতে হবে যে এগুলোর থেকে ইমিডিয়েট লেপ্রিকাশন গুলো এলিমিনেট করতে হবে। তাহলে এখন আমার হাতে কি আছে, এখন আমার হাতে আছে হচ্ছে এই কয়টা প্রোডাকশন রুল, এগুলোর থেকে ইমিডিয়েট লেপ্রিকাশন এলিমিনেট, এখান থেকে ইমিডিয়েট লেপ্রিকেশন এলিমিনেট আমাকে করতে হবে। তো তাহলে এখান থেকে আমার এটা করার জন্য আমরা কি কি শিখেছি, আগে যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা এখানে যেটা শিখেছি সেটা হচ্ছে তার মানে এইটা হলো আমাদের এ ক্যান বি এ সি, তাহলে আমাদের এই হলো আলফা 1, এই হলো আমাদের আলফা 2, এই হলো বিটা 1, এই হলো এই হলো বিটা 2। হ্যাঁ, এই হলো বিটা 2। তাহলে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ ক্যান বি বিটা এ প্রাইম, বিটা 1 এ প্রাইম, তাহলে বিডি এ প্রাইম বসালাম, আর বি2 হলো আমাদের এমটি, তাহলে হলো এমটি এ প্রাইম। মাথার এমটিটা অবশ্যই আমরা লিখবো না, তাই না, মাথার এমটিটা অবশ্যই আমরা লিখবো না। আহ, আর তারপরে হলো আমাদের এ প্রাইম ক্যান বি, এটা কিভাবে পেলাম আমরা, সেটা হচ্ছে যে আমরা আমরা বলেছি এখানে আমরা যেটা করেছি
আলফা এখানে হবে হচ্ছে এ প্রাইম ক্যান বি আলফা 1 এ প্রাইম, এ প্রাইম ক্যান বি আলফা 2 এ প্রাইম, তারপর আরেকটা এক্সট্রা প্রোডাকশন রুল, সেটা হচ্ছে এমটি। তাহলে এই যে আলফা 1 এ প্রাইম হচ্ছে সি এ প্রাইম, আলফা 2 হচ্ছে আলফা টু এ প্রাইম, এবং ফাইনালি হচ্ছে এমটি। তাহলে এই প্রোডাকশন রুলগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে লুপের কোথায় এখন আমরা, সেটা হচ্ছে এলিমিনেট দ্য ইমিডিয়েট রেপ্লিকেশন অ্যামং দ্য এআই প্রোডাকশনস। তাহলে এইখানে আমাদের আই ছিল হচ্ছে 1 2 2, n ইকুয়াল টু 2 দিয়ে লুপটা শেষ হয়ে গিয়েছে, এবং কাজেই আমাদের লেফট রিকারশন এলিমিনেটেড হয়ে গিয়েছে। তাহলে যদি আমি সবগুলো গুছিয়ে শেষ পর্যন্ত লিখি, এইরকম লেফট রিকারশন এলিমিনেটেড নন লেফট রিকার্সিভ গ্রামারটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো এই অঙ্কগুলো একটু কঠিন হয় আর কি, করতে গিয়ে অনেক সময় কঠিন হয়। আমি যেটা বলবো যে বইয়ের এই যে অঙ্কটা, এটা নিজে নিজে করবা, আর তার সাথে গত কয়েক বছরের প্রশ্নগুলো একটু দেখো, ওখানে বিভিন্ন বানিয়ে দেয়া অঙ্ক আছে, সেগুলো কিভাবে একটু নিজে করে একটু কারোর সাথে ভেরিফাই করবা। হ্যাঁ, বন্ধু বান্ধব কারোর সাথে বসে ভেরিফাই করবা যে এই যে অঙ্কটা আমি করেছি এটার উত্তর কি হয়েছে। গত কয়েক বছরের প্রশ্ন একটু আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, যেখান থেকে ওই যে অ্যাভেলেবল হয় সেখান থেকে ডাউনলোড করে একটু দেখো যে মানে অঙ্কগুলো তোমরা করতে পারো কিনা। তো এই ছিল হচ্ছে লেফট রিকারশন এলিমিনেশন, যেটা আমরা নন ইমিডিয়েট লেফট রিকারশন সেই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা, লেফট ফ্যাক্টরিং ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদের আসানুল্লাহ হলে কে থাকো, যে থাকো কেউ ঢুকতে পেরেছো? জি স্যার, আমি স্যার। কে তুমি, কে? কৌশিক। বুঝি নাই, নাম বলো একটু জোরে বাবা, একটু জোরে বলো। স্যার কৌশিক। কৌশিক, কৌশিক আসানুল্লাহ হলে থাকো না? জি স্যার। কত নম্বরে? স্যার 220-এ। 220, আমি 343-এ থাকতাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তো আচ্ছা, মনে করো যে আমার এখানে আহ, আমার এখানে আহ, আহ, বললাম যে অমুকে আহ, আহ, অমুকে পসিবল দুইটা রাস্তায় যেতে পারে। হ্যাঁ, পসিবল দুইটা রাস্তায় যেতে পারে। একটা হলো আসানুল্লাহ হল থেকে সে বেরিয়েছে, তারপরে ওভারব্রিজ ওভারব্রিজ, তারপরে হলো আহ, পলাশী, তারপরে গিয়েছে আজিমপুর, আজিমপুরের মোড়ে, তারপরে হচ্ছে নীলক্ষেত ক্রসিং। হ্যাঁ, তারপরে হলো নিউ মার্কেট গেছে। হ্যাঁ, এই হলো এই হলো একজনের রাস্তা। হ্যাঁ, আচ্ছা, আরেকজনের রাস্তা আরেকজনের রাস্তা আরেকজনের রাস্তা হলো উম, আরেকটা রাস্তা পসিবল রাস্তা হতে পারে এইরকম। তাহলে আমি বললাম যেটা, সেটা হলো যে আমাদের দুইটা রাস্তা দুইটা রাস্তার একটা হলো এইরকম, আরেকটা হলো এইরকম। হ্যাঁ, আরেকটা হলো এইরকম। তো তাহলে
আর একটা হলো এরকম। তো আহ এগুলো হচ্ছে যে আমাকে বলা হলো যে এরকম দুইটা নিয়ম আছে, বলতে হবে যে একজন যে রাস্তা, একজন কি 1 নম্বর রাস্তায় গেছে না 2 নম্বর রাস্তায় গেছে, এই জিনিসটা আমাকে বলতে হবে। আচ্ছা, কোথাও কোনটা বলতে হবে সেটা কিন্তু এখনো বলি নাই, সেটাতে আমি আসছি, সেটাতে আমি আসছি। দিয়ে আমি বললাম যে একজন এই যে এই যে এই 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 রাস্তায় এই একজন একজন যে গিয়েছে তার তার রাস্তা হলো এইরকম। আহ এখন আহ বললাম একজন হচ্ছে এই রাস্তায়, এই রাস্তায় গিয়েছে সবুজ রঙের, যেটা আমাকে বলতে হবে সে কি 1 নম্বর রাস্তায় গিয়েছে না 2 নম্বর রাস্তায় গিয়েছে। প্রবলেমটা কি বুঝাতে পারলাম? যে কোন একজন মানুষ, আমি জানি যে এই যে সবুজ রঙের এই পাথটা সে ফলো করেছে, সবুজ রঙের এই পাথটা সে ফলো করেছে, এবং এই যে সবুজ রঙের পাথটা যে সে ফলো করেছে, সবুজ রঙের এই পাথটা যে সে ফলো করেছে, আমার বলতে হবে সে কি 1 নম্বর রাস্তায় গিয়েছে না 2 নম্বর রাস্তায় গিয়েছে। আচ্ছা, আমি যেটা দেখলাম, আমি এই যে ও আচ্ছা শুরুর এটার আসানুল্লাহ মিলছে, তারপরে তাহলে এখানে কি হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি দেখলাম কি এই যে এইটাও মিলছে, এইটাও মিলছে, এইটা মিলছে, এইটা মিলছে, এইটা মিলছে, এইটা মিলছে, এইটাও মিলছে, এইটাও মিলছে। এইখানে সে দেখলাম কি এইখানে সেই দিকে, এই রাস্তার দিকে আছে আজিমপুর ছাপড়া, আর এদিকে আছে হচ্ছে নীলক্ষেত ক্রসিং। তাহলে কি এইখানে খেয়াল করো যে আমি এখানে যেটা দেখতে চাচ্ছি যে এই যে তার গিভেন পাথ আর আমার যে দুইটা রুল, এই দুইটা রুলের ভিতরে তার কোনটা ম্যাচ করবে সেটা আমি বের করতে চাচ্ছি। তা আমি 2 নাম্বার রুলটা কেন চুজ করেছিলাম, সেটা হচ্ছে যে এটা শুরুতে আসানুল্লাহ হল আছে, তারপরে ওভারব্রিজ আছে, তারপরে পলাশী আছে, তারপরে আজিমপুর ক্রসিং আছে। এইখানে এসে দেখছি এটা মিলছে না। আচ্ছা, এইখানে এসে আমি আবার এইটা যদি মিলাতাম তাহলে মিলে যেত। তো এখন তাহলে কি হলো, আমি যদি এইভাবে চিন্তা করি, এই যে সবুজ রঙেরটা এটা হচ্ছে আমার গিভেন স্ট্রিং, আর আমার আর আমার এইখানে আর আমার এইখানে আমার এইখানে আমার এইখানে এই সবুজ রঙেরটা হচ্ছে আমার গিভেন স্ট্রিং, সবুজ রঙেরটা হচ্ছে আমার গিভেন স্ট্রিং, আর 1 আর 2 হচ্ছে আমার গিভেন রুলস, আমার গিভেন রুলস। আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমার যে গিভেন স্ট্রিং এর রুলগুলোর কোনটাতে ফিট করবে। আচ্ছা, এইখানে আমার সমস্যা কি হলো, সমস্যা হলো যেটা যে রুলগুলোর কোনটাতে ফিট করবে, তার জন্য আমার এখানে এই যে গিভেন যে স্ট্রিং, এখানে সিম্বল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাতে চতুর্থ সিম্বলে এসে আমি বুঝতে পারলাম যে আমি ভুল রুলটা চুজ করেছি। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে আমি একটা সিম্বল দেখেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি সঠিক রুলটা চুজ করেছি বা করি নাই, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এখানে তাহলে আমি যেটা করতে পারি, এখানে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমি এই দুইটা রুলকে করব কি মার্চ করে ফেলবো। এই দুইটা রুলের দিকে যদি আমরা তাকাই, এই যে ইউএইচ ওভারব্রিজ পলাশী আজিমপুর ক্রসিং এই পর্যন্ত দুইটা রুল কিন্তু একই, দুইটা রুল একই। কাজে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এদেরকে আমি এদেরকে আমি মার্চ করে ফেললাম, এদেরকে আমি মার্চ করে ফেলে এখানে কি করলাম দেখো, এখানে যেটা করলাম সেটা হচ্ছে এখানে 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 আমি যেটা করতে চাই এদিকে মার্চ করে ফেলে এই দুইটা রুলের এইখানে কি আছে, আমাদের এই যে আজিমপুর ক্রসিং পর্যন্ত এই দুইটা রুল একই, কাজে এই দুইটা রুলকে আমি এখানে মার্চ করে ফেললাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে যে এইখানে এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে আরেকটা রুল দিয়ে আমি এখানে বললাম এই যে এইখানে তারপরে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সেটা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে 2a or 2a or 2b, হ্যাঁ, 2a or 2a or 2b, 2a or 2b, এইখানে এরপরে বললাম আমি 2a or 2b।
এবং তারপরে এখানে এসে যেটা করলাম সেটা হচ্ছে যে 2a 2a তে আমি বললাম হচ্ছে এরপরে হলো নীলক্ষেত ক্রসিং, এরপরে হলো নীলক্ষেত ক্রসিং আর নিউ মার্কেট। হ্যাঁ, এইটা হলো আমার 2a। আর আমার 2b হলো 2b হলো 2b হলো আজিমপুর ছাপড়া আর তারপরে হলো আমার আজিমপুর বটতলা। তাহলে এইখানে ধরো এবারে আমি সবুজ রঙের স্ট্রিংটা আবারও পেলাম। আমি কি করব, আমি এই যে কমন অংশটুকু মার্জ করে ফেলেছি, এইখানে আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এসে প্রথমে এই অংশটুকু আমি নিশ্চিন্তে যাব যে আমার এখন ডিসিশন আমি নিতে হবে না। এইখানে এসে আমার এখানে খেয়াল করো যে আমার যখন আমি এই যে আজিমপুর ক্রসিং পর্যন্ত ম্যাচ করে ফেলেছি, এইখানে আমার হাতে সিম্বল কোনটা, সেটা হচ্ছে নীলক্ষেত ক্রসিং। আমাকে এরপরে সিদ্ধান্ত নিতে হবে কি 2a অর 2b। 2a এর দিকে যদি আমি তাকাই, এখানে কি আছে, লেখা আছে নীলক্ষেত মোড়, তারপরে লেখা আছে নিউ মার্কেট। 2b তে কি বলা আছে, আজিমপুর ছাপড়া আজিমপুর বটতলা। তাহলে এই মুহূর্তে আমার সিম্বল যেটা হাতে আছে সেটা হচ্ছে এই পর্যন্ত আসানুল্লাহ ওভারব্রিজ পলাশী আজিমপুর ক্রসিং এই পর্যন্ত কিন্তু সুন্দরভাবে ম্যাচ করে গেছে। নীলক্ষেত ক্রসিং মানে 2 এর দিকে আমি তাকাবো, তার শুরুতে কি আছে নীলক্ষেত ক্রসিং। 2b এর দিকে আমি তাকাবো, শুরুতে আছে আজিমপুর ছাপড়া। তাহলে আমি কি করব, 2a চুজ করব। এবং খেয়াল করো তাহলে আমি বললাম যে এই স্ট্রিংটা কিন্তু সাকসেসফুলি এই জিনিসটা আমি করতে পারলাম। তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এরপরে কথা হচ্ছে এটা আমাদের কাজে লাগবে কোথায়। এই একই জিনিস এখানে একটু এই যে তোমাদের স্লাইডে এখানে রেড গ্রিন ব্লু এসব দিয়ে বলা আছে, আমাদের দরকার নেই। অলরেডি আমরা কি বলে অলরেডি আমরা জিনিসটা এখানে ডিসকাস করেছি। তো আমরা যদি একটু সামনে সামনে প্রসিড করে যাই, জিনিসটা আমাদের কাজে লাগবে কোথায়। প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা কি করলাম, ডেফার দ্য ডিসিশন আনটিল উই হ্যাভ এনাফ অফ দ্য ইনপুট টু মেক দ্য রাইট চয়েস। যেই অংশটুকু কমন বামের আমাদের রুলগুলোর বামের যে অংশটুকু কমন, তাদেরকে আমরা মার্চ করে ফেলবো এবং তারপরে আমরা বাকি সিদ্ধান্তগুলো নিব। তো তাহলে আমি 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 এখানে কোথায় কাজে লাগতে পারে, এই দেখো এই যে এইখানে কাজে লাগতে পারে। স্টেটমেন্টের শুরুতে বামে এই কি হতে পারে, এই যে যেগুলোকে আমরা বলি হচ্ছে যে এই যে ইফ স্টেটমেন্ট, খেয়াল করো এলস আছে অথবা নাই। তাহলে আমি এখানে যেটা কি করতে হবে, এই অংশটুকু আমি মার্চ করে ফেলতে চাই। কারণ আমাদের কি হচ্ছে, এই যে আমরা একটা সিম্বল দেখে সিদ্ধান্ত নিতে চাই যে যখন আমরা পার্সিং করছি তখন কোন রুলটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটা আমরা হচ্ছে একটা সিম্বল দেখে সিদ্ধান্ত নিতে চাই। তার জন্য আমরা কি করতে যাচ্ছি, আমাদের যদি এরকম দুইটা প্রোডাকশন থাকে, এ ক্যান বি আলফা বিটা 1, এ ক্যান বি আলফা বিটা 2, এরকম দুইটা প্রোডাকশন যদি থাকে, আমরা যেটা করতে চাই বামের অংশটুকুকে আমরা এক করে ফেলতে চাই। যেখানে এইটারও বামে আছে আলফা, এটারও বামে আছে আলফা, এই অংশটুকু আমরা কি বলবো, এ ক্যান বি এ এ এ ক্যান বি আলফা এ প্রাইম, এ ক্যান বি আলফা এ প্রাইম। আর এ প্রাইম ক্যান বি বিটা 1 বিটা 2। এই খুব সোজা ব্যাপার, এই হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টরিং। তো লেফট ফ্যাক্টরিং এ তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিপ্লেস অল দ্য এ প্রোডাকশনস, এইরকম যদি থাকে, তার মানে যে অংশটুকু ম্যাচ করবে সেই অংশটুকু আমি এইখানে নিয়ে আসব। আচ্ছা, এই অঙ্কগুলো করার সময়ে একটু যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে মনে করো আমার এইখানে মনে করো আমার এইখানে আমি আহ এখানে আমাদের মনে করা যাক আমাদের এখানে এ আছে হচ্ছে এ বি সি ডি, or A can be A, B, E,
or A can be A, B, C, D, F, or it can be P, Q, হ্যাঁ, it can be PQ, মনে করে যে এরকম আছে। আচ্ছা, এদেরকে যখন আমি এই যে মার্জ করব, মার্জ করার সময়ে খেয়াল করো যে আমি যদি মানে ম্যাক্সিমাম সংখ্যক থেকে কমন নিতে চাই, যেমন এখানে হচ্ছে এবি, 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 তাহলে আমি তিনটা থেকে নিতে পারি। পিকিউ তো কিছু করা যাবে না, পিকিউর সাথে কোনো অংশ কমন নাই। আর যদি ম্যাক্সিমাম সংখ্যক মার্জ করতে চাই তাহলে আমি এবি নিতে পারি। আর আমি যদি লংগেস্ট নিতে চাই যে মিনিমাম দুইটাতে, তাহলে কি করতে পারি, এইখান থেকে এবিসি নিতে পারি, এইখান থেকে এবিসি নিতে পারি। এরপরে প্রশ্ন হচ্ছে যে কোনটা নিব। আমি সমস্যাটা বুঝাতে পারলাম যে আমি যদি কেবল এবি নেই তাহলে এই তিনটা থেকে নিতে পারি, যদি এবিসি নেই তাহলে দুইটা থেকে নিতে পারি, কিন্তু এবি কে কিন্তু ম্যাচ করা যাবে না এখানে। হ্যাঁ, কোনটা করব? এখানে খেয়াল রাখতে হবে যে সবসময় নিতে হবে লংগেস্ট ম্যাচিং। হ্যাঁ, এই যেখানে খেয়াল করো, ফাইন্ড দ্য লংগেস্ট প্রেফিক্স আলফা, কাজে এখানে লংগেস্ট হচ্ছে এবিসি, সেটাই আমি নিব। তো কাজে এই পরের ধাপে আমার কি হবে, এ ক্যান বি এবিসি, এবিসি, এ ক্যান বি এবিসি এ প্রাইম, পরের ধাপে আসবে এ প্রাইম ক্যান বি ডি অর এ প্রাইম ক্যান বি ডি এফ, আর এ ক্যান বি এ বিই বা পিকিউ, সেটা তো থাকবেই। হ্যাঁ, এইভাবে একটু করতে হবে আর কি। তো লেফট ফ্যাক্টরিং আসলে খুব সোজা একটা ব্যাপার, সমস্যা হওয়ার কথা না, স্টিল সোজা জন্যই হয়তো মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো তাহলে এখানে যদি লেফট ফ্যাক্টরিং করতে চাই, এখানে লেফট ফ্যাক্টরিং করলে এগুলোর ভিতরে আমাদের কমন হচ্ছে ইফ এলস দেন এইটুকু হচ্ছে আমাদের কমন। তাহলে এইটুকু আমি ম্যাচ এক করে ফেলে আমি কি বললাম, এই যে ইফ এক্সপ্রেশন দেন, তো তাহলে এইখানে আমাদের এই কমন অংশটুকুকে আমি এক করে ফেললাম, কমন অংশটুকু এক করে ফেলে বাকি থাকলো হচ্ছে তার মানে এই কমন অংশ হচ্ছে আমাদের এখানে এস পর্যন্ত, এইটুকু আমি এক করে ফেললাম। এক করে ফেলে এইখানে আমার কি হলো, এস প্রাইম, এখানে এস প্রাইম কোনো কিছুই নাই, এখানে হচ্ছে ইএস। তাহলে এইখানে আমি বসালাম আমার আমার এস প্রাইম ক্যান বি ইএস, এস প্রাইম ক্যান বি এমটি, আর এইখানে যে এ আগের মতো ছিল সেটাই থেকে গেল, আর এইখানে এই ক্যান বি বি, যেটা আগের এরকম ছিল সেই রকমই। এই হচ্ছে লেফট ফ্যাক্টরিং। আমি যেটা বলছিলাম যে আসলে খুবই সোজা, স্টিল ভুল হয়ে যায়, একটু সাবধান থাকা দরকার। তো তাহলে মোটামুটি আমাদের পার্সিং এর কাজ, টপ ডাউন পার্সিং আমরা দেখবো, টপ ডাউন পার্সিং এবং বটম আপ পার্সিং। বটম আপ পার্সিংটা ব্যবহার হয় হচ্ছে আমাদের ওয়াইএসসিসি তে। তো টপ ডাউন পার্সিং এর জন্য আমরা কি করতে চাচ্ছি, আমরা বলছি যে আমরা ট্রি রুট থেকে শুরু করব এবং নিচের দিকে যাব যতক্ষণ না আমরা আমাদের স্ট্রিংটা পাই। কাজেই দিস ইজ এ ডিরাইভেশন। আমরা যদি এইটার দিকে তাকাই, যেমন ধরো আমরা যদি এইরকম করি, আমরা পার্সিং কি করতে চাচ্ছি, আইডি প্লাস আইডি ইনটু আইডি, এটার জন্য আমরা পার্সিং করতে চাচ্ছি। তো এইটার জন্য যে পার্সিং করতে চাচ্ছি, যদি আমরা এখানে একটু দেখি আমরা কি করেছি, দেখো আমাদের এই হচ্ছে আমাদের গিভেন গ্রামার। এই আমাদের যে এক্সপ্রেশন গ্রামার ছিল সেটা থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটা থেকে আমি লেফট রিকারশন, এলিমিনেট, আমি এখানে আমি লেফট রিকারশন এলিমিনেট করে নিয়েছি। লেফট রিকারশন এলিমিনেট করে নেওয়ার সময় তাহলে আইডি প্লাস আইডি ইনটু আইডি। তাহলে আমি যদি এইটার দিকে একটু আর একটু ভালোভাবে এখানে দেখি,
আমি যদি আরেকটু ভালোভাবে দেখি, আমাদের স্টার্ট সিম্বল ছিল হচ্ছে ই, আমরা যেটা করেছি লেফটমোস্ট ডিরাইভেশন, তার মানে সবচেয়ে বামের নন টার্মিনালটা আমরা নিয়েছি, সেটাকে আমরা এক্সপ্যান্ড করেছি। তার মানে ই ক্যান বি টিই প্রাইম, ই ক্যান বি টিই প্রাইম, ই ক্যান বি টিই প্রাইম। তো ই ক্যান বি টি প্রাইম, এটা আমরা এখানে বসিয়েছি, এবং তারপরে আবারও ই ক্যান বি টি প্রাইম, এটা বসাবার পরে আমরা এখানে যেটা পেয়েছি, আমাদের লেফটমোস্ট নন টার্মিনাল হচ্ছে টি, টির জায়গায় আমরা ব্যবহার করেছি কোনটা, টি ক্যান বি এফ টি প্রাইম, টি ক্যান বি এফ টি প্রাইম। তারপরে আমরা কি দেখেছি, আমাদের লেফটমোস্ট নন টার্মিনাল হচ্ছে এফ, এফ ক্যান বি আইডি, এটা আমরা এখানে বসিয়েছি। তারপরে আমাদের এখানে নন টার্মিনাল হচ্ছে টি প্রাইম, টি প্রাইম ক্যান বি এমটি, সেটা আমরা বসিয়েছি। তারপরে আমাদের এখানে তারপরে আমাদের এখানে তারপরে আমাদের এখানে আমাদের নন টার্মিনাল, এরপরে এরপরে এখানে এরপরে হচ্ছে আমাদের, এরপরে এখানে আছে হচ্ছে ই প্রাইম, এরপর এখানে আছে হচ্ছে আমাদের ই প্রাইম। এই ই প্রাইমের জায়গায় আমরা বসিয়েছি হচ্ছে ই প্রাইম ক্যান বি প্লাস টি ই প্রাইম, এবং তারপরে এইটা যেহেতু প্লাস সাইনটা নন টার্মিনাল সিম্বল, এখানে কোনো কিছু আমাদের করতে হয়নি। তারপরে এই হচ্ছে আমাদের টি, টি ক্যান বি এফ টি প্রাইম, সেটা আমরা বসিয়েছি, টি ক্যান বি এফ টি প্রাইম। আবারও আমরা এখানে দেখছি আমাদের লেফটমোস্ট নন টার্মিনাল কোনটা, এবং এই লেফটমোস্ট নন টার্মিনাল এফ এর জন্য এফ এর জন্য এফ এর জন্য এফ এর জন্য আমি কি বসিয়েছি, এফ বসাচ্ছি, এফ ক্যান বি আইডি। তাহলে এইরকম, তাহলে এখানে লক্ষণীয় কি, সেটা হচ্ছে সবসময় আমরা দেখছি যে এই ট্রিতে আমাদের লেফটমোস্ট নন টার্মিনাল কোনটা, তার জন্য করেসপন্ডিং প্রোডাকশন রুলটা আমরা ব্যবহার করছি এবং এই ডিরাইভেশনটা ক্যারি আউট করছি। ইভেনচুয়ালি আমরা এখানে কি হয়েছে, ইভেনচুয়ালি আমরা এখান থেকে আমরা আমাদের এই যে এইখানে এই যে ইল্ড অফ দ্য পার্টস ট্রি, যেটা তোমাদের জানা আছে, ইল্ড অফ দ্য পার্টস ট্রি, সেটা আমরা এখানে পেয়েছি। তাহলে এইটা যদি আমরা বাম থেকে ডান দিকে পড়ি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে আইডি প্লাস আইডি প্লাস আইডি ইনটু আইডি। তাহলে আমাদের যে স্ট্রিং, সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখানে কি, তাহলে তো দেখা যাচ্ছে আমরা মোটামুটি স্ট্রেইট ফরওয়ার্ড একটা ডিরাইভেশন করলাম। এইবার হচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ট্রিটার দিকে যদি আমরা দেখি, এইখানে আমরা যেটা দেখতে পারি, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পারি যে এই যে এইখানে আমরা ই প্রাইমের বদলে বসাচ্ছি, এই যে এইখানে যদি আমরা তাকাই, ই প্রাইমে বসাচ্ছি ই প্রাইম ক্যান বি প্লাস টি ই প্রাইম, আর এইখানে বসিয়েছি ই প্রাইম ক্যান বি এমডি। তাহলে একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে যে ই প্রাইম কখন প্লাস টি ই প্রাইম বসাবো আর ই প্রাইম কখন এমটি বসাবো, এইরকম একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে। আচ্ছা, তারপরে আবারও দেখো, এই যে এখানে আমাদের এই যে এইখানে এই দেখো, এই যে টি প্রাইম ক্যান বি এমটি, এইটা এইখানে বসিয়েছি। আবার এইখানে টি প্রাইম ক্যান বি অ্যাস্টারিক এফ টি প্রাইম, টি প্রাইম ক্যান বি অ্যাস্টারিক এফ টি প্রাইম। এই জিনিসটা কিন্তু, এই যে আমি বলছিলাম যে টি প্রাইম ক্যান বি অ্যাস্টারিক এফ টি প্রাইম, এইটা আমরা এখানে বসিয়েছি। তাহলে এই একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে যে আমার হাতে দুইটা প্রোডাকশন রুল আছে। একটা হচ্ছে ই প্রাইম ক্যান বি প্লাস টি প্রাইম, আর একটা হচ্ছে ই প্রাইম ক্যান বি এমটি। এইখানে আবারও দুইটা প্রোডাকশন রুল হাতে আছে, টি প্রাইম ক্যান বি অ্যাস্টারিক এফ টি প্রাইম, আর একটা হচ্ছে টি প্রাইম ক্যান বি এমটি। কাজেই এগুলোর ভিতরে কোনটা কখন ব্যবহার করব, সেই রকম একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে। তো এইটার উত্তরটা যদি আমরা পেয়ে যাই,
তাহলেই কিন্তু আমরা মানে পার্সিংটা আমরা এখানে পার্সিংটা আমরা ক্যারি আউট করতে পারবো। আচ্ছা, তো এই ডিসিশনটা কিভাবে মেক করেছি সেটা একটু এখানে আমরা দেখার চেষ্টা করি, যে ডিসিশনটা আমরা কিভাবে মেক করেছি সেটা এখানে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমার এখানে যে স্ট্রিংটা আমরা পার্স করছিলাম সেটা ছিল হচ্ছে আইডি প্লাস আইডি ইনটু আইডি, আইডি প্লাস আইডি ইনটু আইডি। তাহলে যখন আমরা এখানে ডিরাইভেশন শুরু করেছি, তখন ই প্রাইম ক্যান বি টি ই প্রাইম, এইটা আমরা পেয়েছি, তাই না? টি প্রাইম ক্যান বি এফ টি। এইখানে দেখো যে যখন আমি এখানে এফ ক্যান বি আইডি পেয়েছি, এফ এর বেলাতে আমার কি বলে, যেটা বলছিলাম যে এই যে এফ এর বেলাতে আমার এফ ক্যান বি আইডি। আচ্ছা, তাহলে এই যে যখন আমি এখানে এফ ক্যান বি আইডি আমি বসালাম, তাহলে এখানে খেয়াল করো যে ওই মুহূর্তে আমার লুক অ্যাহেড সিম্বল ওই মুহূর্তে যখন এইখানে আমার লুক অ্যাহেড সিম্বল কি ছিল, আমার লুক অ্যাহেড সিম্বল ছিল হচ্ছে আইডি। আচ্ছা, যখন আমি এখানে ই ক্যান বি টি প্রাইম, আমার কোনো ডিসিশন মেক কিন্তু করতে হয়নি। আমি বলছি যে আমার সম্ভাব্য প্রোডাকশন রুল ছিল একটাই। তারপরে এখানে আমি এক্সপ্যান্ড করতে যাচ্ছি, সেটা হচ্ছে টি টি এবং আমি যদি টির প্রোডাকশন রুলগুলোর দিকে দেখি, আমি যদি টির প্রোডাকশন রুলগুলোর দিকে দেখি, টির প্রোডাকশন রুল সম্ভব হচ্ছে এফ টি প্রাইম। কাজেই এখানেও আমার কোনো ডিসিশন মেক করতে হয় না, স্ট্রেইট অ্যাওয়ে আমি বসিয়ে দিয়েছি টি ক্যান বি এফ টি প্রাইম। কিন্তু তারপরে কি করতে হচ্ছে, তারপরে আমার এই এফ কে এক্সপ্যান্ড করতে হবে। এফ কে এক্সপ্যান্ড করতে গেলে আমি দেখতে পাচ্ছি সম্ভাব্য হচ্ছে প্যারেনথিসিস ই রাইট প্যারেনথিসিস আর হচ্ছে আইডি, তাহলে আর হচ্ছে আইডি। তো আমি তাহলে এখানে কি তাকাবো, এই মুহূর্তে আমার প্রয়োজন হচ্ছে আইডি। সম্ভাব্য প্রোডাকশন রুলগুলোর দিকে যদি আমি তাকাই, তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে এইটার শুরুতে আছে লেফট প্যারেনথিসিস, এটার শুরুতে আছে আইডি। আমার দরকার হচ্ছে আইডি। তাহলে এখানে আমি তাকাবো যে কে এখান থেকে আমাকে আইডি দিতে পারে, সেই জিনিসটা আমি এখান থেকে বেছে নিতে হবে। তাহলে এখান থেকে যে আমি এই যে এফ ক্যান বি আইডি বসাচ্ছি এবং এফ ক্যান বি লেফট প্যারেনথিসিস ই রাইট প্যারেনথিসিস, এই জিনিসটা বসাচ্ছি না, তার পিছনে কোন জিনিসটা কাজ করছে, সেটা হচ্ছে আমার প্রয়োজন আইডি, আর এফ ক্যান বি আইডিটাই আমাকে আইডি দিতে পারে, সেই কারণেই এখানে আমি এফ ক্যান বি আইডি এটা চুজ করলাম। তাহলে এইটা হলো একটা ডিসিশন মেকিং। আচ্ছা, এরপরে যদি আমি তাকাই এইখানে খেয়াল করো, এরপরে আমার তাহলে এফ ক্যান বি আইডি এই এক্সপ্যানশনটা আমি ক্যারি আউট করলাম। এই এক্সপ্যানশনটা ক্যারি আউট করার পরে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে টি প্রাইমকে আমার এক্সপ্যান্ড করতে হবে। আমি যদি টি প্রাইমের প্রোডাকশন রুলগুলোর দিকে যদি তাকাই, একটা হচ্ছে সে দিতে পারে অ্যাস্টারিক এফ টি প্রাইম, আরেকটা আমাকে দিতে পারে হচ্ছে আইডি। আমার এই আইডিটা আমি পেয়ে গিয়েছি, এই মুহূর্তে আমার দরকার হচ্ছে প্লাস। এখন আমার যেটা অবস্থা, আমার দরকার হচ্ছে প্লাস। তাহলে এখানে যদি আমি তাকাই, আমি বলছি যে টি প্রাইমকে আমি এক্সপ্যান্ড করব। টি প্রাইমকে এক্সপ্যান্ড করার সময়ে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কি অ্যাস্টারিক এফ টি প্রাইমে এক্সপ্যান্ড করব না এমটিতে এক্সপ্যান্ড করব। আমার দরকার প্লাস। তাহলে আমি যদি অ্যাস্টারিক এফ টি প্রাইমে এক্সপ্যান্ড করি, প্লাস পাবো না।
এইটা হচ্ছে কিন্তু বড় সিদ্ধান্ত, যে আমি অ্যাস্টারিক এফটি প্রাইমে আমি যদি এক্সপ্যান্ড করি প্লাস পাবো না, এরপর হচ্ছে এমটিতে এক্সপ্যান্ড করব কিনা। এ পর্যন্ত আমরা যা জানি সেটা হচ্ছে যে এমটিতে এক্সপ্যান্ড করব, তারপরে ভবিষ্যতে কি হয় দেখা যাবে। আগে আগে আমরা যা করেছি, এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এমটিতে এক্সপ্যান্ড করব, কিন্তু তার সাথে সাথে আমি অন্য আরেকটা সিদ্ধান্ত নেব। অন্য আরেকটা সিদ্ধান্ত নেব, এইখানে বেশ একটু বোঝার ব্যাপার আছে, সেটা যদি আমি একটু তাকাই, দেখো ধরা যাক আমি এখানে টি প্রাইমটা আমি এমটি এক্সপ্যান্ড করলাম, আমার দরকার হচ্ছে প্লাস, তাহলে এরপরে প্লাস দেবার দায়িত্ব কার উপরে বর্তাবে? আমি বলেছি যে আমি এফ কে এক্সপ্যান্ড করেছি, টি প্রাইম কে এক্সপ্যান্ড করেছি এমটিতে, কিন্তু প্লাস যে দরকার সেটা কিন্তু আমি এখনো পাইনি। তাহলে এই ট্রি দেখে কি বলা সম্ভবপর এরপরে প্লাস দেবার দায়িত্বটা কার উপরে বর্তাবে? পরে ডানে যেটা আছে সেটা ই ডানে প্রাইম কে আছে? উত্তর ঠিক আছে, ই প্রাইম ই প্রাইম। হ্যাঁ, ই প্রাইম। ডানে আছে হচ্ছে, কে বললা কথা, কৌশিক নাকি নাইম। নাইম? এখানে তোমাদের চেহারা তো বলতে বসেছি, আর কি করব। আচ্ছা যাই হোক, ক্লাস নিতে পারছি সেটারই শুকরিয়া করি। সেটা বলছিলাম যে তাহলে তার ডানে যে আছে সে হচ্ছে ই প্রাইম, তার ডানে যে আছে সে হচ্ছে ই প্রাইম, তাহলে আমার দরকার প্লাস, সে প্লাস দিতে পারে কিনা এটা হচ্ছে সিদ্ধান্ত। তো ডানে যে ই প্রাইম সেটা তো এখন আমার সিনে আসে নাই। আচ্ছা, তো এখানে এখানে টি প্রাইমের, তাহলে আসলে এখানে খেয়াল করো, এই যে এইখানে টি প্রাইমের ডানে কিন্তু প্লাস, হ্যাঁ টি প্রাইমের ডানে হচ্ছে প্লাস। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। প্রথমত হচ্ছে এখানে খেয়াল করো, এফ যখন এই যে এখানে আইডি দিচ্ছে, এফ যখন এখানে আইডি দিচ্ছে, এই যে এফ যখন আইডি দিচ্ছে, এই যে টি প্রাইম যখন এখানে অ্যাস্টারিক দিচ্ছে, আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি? এই সিদ্ধান্তটা অবভিয়াস, এটা কিন্তু অলরেডি আমরা জানি। এই দেখো, টি প্রাইম যখন অ্যাস্টারিক দিচ্ছে, এফ যখন আইডি দিচ্ছে, অবভিয়াস ডান পাশে শুরুতে আছে অ্যাস্টারিক, ডান পাশে শুরুতে আছে আইডি। এই হলো, তার মানে কি এখানে আমরা ব্যবহার করব হচ্ছে ফার্স্ট। ফার্স্ট বলে একটা জিনিস আমরা এখানে, ফার্স্ট বলে একটা জিনিস আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে খেয়াল করো, দ্বিতীয়টা বেশি ট্রিকি, এবং দ্বিতীয়টা আগে আমরা অ্যাড্রেসও করি নাই, ফার্স্ট ব্যাপারটা মোটামুটি আমরা অ্যাড্রেস করেছি। দ্বিতীয়টা একটু ট্রিকি। দ্বিতীয়টা যে ট্রিকি ইন দা সেন্স যে আমি বলেছি টি প্রাইমের ডানে যে তার দায়িত্ব হবে হচ্ছে প্লাস দেয়া। এই যে এখানে আমার প্লাস দরকার, টি প্রাইম প্লাস দিতে পারছে না, টি প্রাইমকে আমরা এমটি দিয়ে রেহাই দিচ্ছি যে তুমি এমটি দাও, দিলে দায়িত্ব শেষ। টি প্রাইমের ডানে যে তার দায়িত্ব হবে এখানে, তার দায়িত্ব হবে এখানে প্লাস দেয়া, তার ডানে যে তার দায়িত্ব হবে এখানে প্লাস দেয়া। এই যে ডানে যে প্লাস দেয়া, তার মানে কি টি প্রাইমের পরে প্লাস আসতে পারে কিনা, এটা হচ্ছে এখানে আমাদের প্রশ্ন। এখানে তার মানে এখানে আমাদের প্রশ্ন কি, আমাদের এখানে প্রশ্ন কি, আমি যদি যা বললাম রিক্যাপিচুলেট করি, যে টি প্রাইম নিজে এমটি দিচ্ছে, টি প্রাইম এমটি দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে চাই না, যে ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে। আমরা এখানে এখানে এইটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ক্যান এ প্লাস কাম আফটার, ক্যান এ প্লাস কাম আফটার টি প্রাইম? এই প্রশ্নটা আমরা এখানে, এই প্রশ্নটা আমরা এখানে করতে চাই। হ্যাঁ, ক্যান এ প্লাস কাম আফটার টি প্রাইম? টি প্রাইমের পরে যদি প্লাস আসতে পারে তাহলে টি প্রাইম ক্যান বি এমটি, এই সিদ্ধান্তটা আমরা নিব। যদি দেখি আসতে পারে না, এখানেই তাহলে শেষ। হ্যাঁ, গুড বাই। তো এইখানেই তাহলে এই জিনিসটা এখানে শেষ। এই যে ক্যান এ প্লাস কাম আফটার টি প্রাইম, এইটার জন্য খুব ফর্মাল একটা টার্ম আছে, সেটা হচ্ছে ফলো। এই জিনিসটাই আমরা শিখব। হ্যাঁ, আচ্ছা। আর এইখানে যদি আমরা বলি, এই যে এফ ক্যান বি আইডি, যখন আমাদের আইডি দরকার ছিল, যখন আমাদের এই যে এইখানে, যখন আমাদের এই যে এখানে আইডি দরকার ছিল, তখন এফ ক্যান বি আইডি এইটা যে আমরা চুজ করলাম, তারপরে এই যে যখন আমাদের এখানে প্লাস দরকার, তখন টি প্রাইম ক্যান বি এমটি, এই প্রোডাকশন রুলটা যে আমরা চুজ করলাম, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আমাদের ইনপুটের একটা সিম্বল দেখে সিদ্ধান্ত নিতে চাই। হ্যাঁ, এই যে আমি এখানে এফ ক্যান বি আইডি ব্যবহার করব না এফ ক্যান বি লেফট প্যারেনথেসিস ই আইডি ব্যবহার করব,
এই যে এখানে এখানে যখন এখানে আমার ডিসিশন মেক করার ব্যাপার আছে, যখন এখানে আমার ডিসিশন মেক করার আছে, সেটা আমি এইটা ব্যবহার করব না এইটা ব্যবহার করব, টি প্রাইমকে আমি অ্যাস্টারিক এফ টি প্রাইম না এমটি এইটা ব্যবহার করব, এই সিদ্ধান্ত নেবার জন্য আমরা কি করব, আমরা ইনপুটের একটা সিম্বল দেখে সিদ্ধান্ত নিতে চাই। তো এই যে ইনপুটের একটা সিম্বল দেখে সিদ্ধান্ত নিতে চাই, ইনপুটের একটা সিম্বল দেখে যে সিদ্ধান্ত নিতে চাই, এই জিনিসটাকেই আমরা বলছি যে এই যে কে সিম্বলটা দেখে সিদ্ধান্ত নিতে চাই, কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে সামনের দিন এই জায়গাটা থেকে আমরা শুরু করি যে একটা সিম্বল দেখে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে চাই। আচ্ছা, আর আমি বুঝতে পারছি যে অনেকেরই ঢুকতে সমস্যা হচ্ছে, তো অ্যাটেন্ডেন্স নিয়ে কি করা যায় সেটা আমি দেখবো। অ্যাটেন্ডেন্স নিয়ে এত দুশ্চিন্তা করা লাগবে না। আর এখন ধরো আমি যদি ডেফার করতাম তাহলে তো লাভ হতো না আসলে। প্রবলেম যে সহসা 2 ঘন্টা পরে সলভ হয়ে যাবে তাহলে বলতাম যে আচ্ছা ঠিক আছে ক্লাসটা বিকালে নেই, সেটাও তো আসলে সম্ভব ছিল না। হ্যাঁ, তো ক্লাসের রেকর্ডিং অন্তত অ্যাভেইলেবল, এই জিনিসটাই আমরা বলতে পারি। স্যার হ্যাঁ বলো। স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে মিটিং লিংকটা চেঞ্জ করলে কিছু লাভ হচ্ছে তো, কি করলে, মিটিং কি করলে? মানে স্যার এই লিংকটা না করে স্যার আরেকটা লিংক খুললে, মানে আমরা যদি সামনের ক্লাস থেকে আরেকটা লিংক ইউজ করি তাইলে হয়তো কিছু লাভ আমি করতে হতে পারি পারে। সেটা, আমার কোনো অসুবিধা নাই, আমি করতে পারি। তো তাহলে সামনে সামনে ক্লাস থেকে তুমি বলছো কি, হাকিম বললে না কথা, জি স্যার, এটা তো আমার আমি প্রায় 40 মিনিটসের পরে ঢুকতে পারছি। সেটা বুঝতে পেরেছি, এটা তো আমার জন্য আধা মিনিটের একটা ব্যাপার, কিন্তু জি স্যার, মানে তুমি নিজেও তো কম্পিউটার সায়েন্সের মানুষ, আমি জি স্যার, মানে কোনো নাই আসলে। গতকাল এটা হয়েছে স্যার সাইডে না বুঝতে পেরেছি তুমি যেটা বলছো, তার ইমিডিয়েটলি আমি যেটা করব, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই যে মুডলে তাহলে দিয়ে দিব কি নতুন লিঙ্কটা, মানে সেটা কোনো কনফিউশন ক্রিয়েট করবে না তো হাকিম? না স্যার, জানিয়ে দেওয়া যাবে স্যার। তুমি কি সিআরদের ভেতরে কেউ? জি স্যার, তাহলে সিআরদের ভেতরে যেহেতু আছো, তুমি একটু যেটা করো, আমি নতুন লিঙ্কটা এই যে ক্লাস শেষ করেই আমি মুডলে পাবলিশ করব, এবং লেখা থাকবে যে অল্টারনেটিভ লিঙ্ক টু বি ফলোড ফ্রম, কালকে কয় তারিখ, কালকে হলো 29 তারিখ না, টু বি ফলোড ফ্রম মার্চ 29। হ্যাঁ, এই জিনিসটা লেখা থাকবে, ওই লিঙ্কটা আমরা কালকে থেকে ব্যবহার করব, ঠিক আছে? জি স্যার। আর আমি এখন যে লিঙ্কটা আছে সেটা কিন্তু যাতে যাতে করে কেউ এখানে ঢুকে বসে না থাকে, এখনকার লিঙ্কটাকে আমি একদম পুরা মুছে ফেলবো। বুঝতে পেরেছো হাকিম, পরিষ্কার হয়েছে ব্যাপারটা? জি স্যার, সেটা হচ্ছে যে এই ক্লাস শেষ করেই আমি যেটা করব সেটা হচ্ছে নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করব, নতুন লিঙ্কটা অল্টারনেটিভ লিঙ্ক হিসেবে পাবলিশ করব, পুরনো লিঙ্কটা আমাদের সাইটে থাকবে, মুডলে লেখা থাকবে যে নো লঙ্গার অ্যাক্টিভ, আর যেটা নতুন ক্রিয়েট করব সেটা লেখা থাকবে উইল বি ফলোড ফ্রম মার্চ 29। ওকে, আমি ক্লাস শেষ করে এই জিনিসটা করতে যাচ্ছি। যদিও যুক্তি বলে যে কোনো কারণ নাই, তো স্টিল ঠিক আছে, নতুন লিঙ্ক করি একটা, যদি ছাত্রদের উপকার হয় তাহলে অবশ্যই করতে পারি, তাই না? হ্যাঁ, তো আর সবাই তো শুনেইছো, সিয়ারা তো জানিয়ে দিয়েছে তোমাদেরকে যে বুধবার সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ হচ্ছে আমাদের ক্লাস টেস্ট। হ্যাঁ, তো শেষ করি আমরা আজকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।